সুপ্রিয় দর্শক, মাদারীপুরে শকুনি লেক পার্কে এই মুহূর্তে অবস্থান করছি। জানাবো শকুনি লেক পার্কের ঈদ আনন্দ। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের ঈদ উৎসবের যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো সম্পর্কে। আমরা যদি একটু কথা বলতে চাই এখানে ঘুরতে আসা এক কাপলের সাথে, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে যে আসলে কেমন লাগছে এই শকুনি লেক পার্কে ঘুরতে এসে, একটু জানাবেন কি কি করলেন আজকে সারাদিনে। এখানে ঘোরাফেরা করলাম, আর আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। কোথা থেকে এসছেন? মোস্তফাপুর এলাকা থেকে। কি হয় আমি কি বলবো নাকি। ভাবি ভাবি কেমন লাগলো আপনার কাছে এখানে ঘুরতে এসে? কি কি খাওয়ালো নাকি শুধু ঘোরালো? আপনার প্রিয় ব্যক্তি এমন কেউ আছে কি না? সেও হতে পারে, বা কাছের কোনো বন্ধু হতে পারে, ভাই হতে পারে, বাবা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, যাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, দিতে চাই। যেমন এখানে এসে দেখুন যে আসলে এখানের ওয়েদার বা এখানের পরিবেশ খুব সুন্দর বলবো, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি। আপনার প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? প্রিয় ব্যক্তি কেউ আছে কিনা? ভাই ছাড়া কেউ আছে কিনা? আমার বাবা আছে। তার উদ্দেশ্যে সে আছে কোথায়? বাসায় কি মেসেজ দিতে চান তার উদ্দেশ্যে? আজকে অনেক ভালো লাগছে। আচ্ছা, ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে কিছু বলুন। আজকে সারাদিনটা কেমন কাটলো? কি কি করলেন একটু জানাবেন সঙ্গে। করলাম যেমন কি করলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, বন্ধুদের সাথে মিট করলাম, তারপর বাবা মার সাথে কথা বললাম। অসংখ্য ধন্যবাদ। এএন বাংলার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে। সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করলো এই কাপড়। তারা মাদারীপুর মোস্তফাপুর এলাকা থেকে মূলত এখানে এসেছেন এবং ঈদের যে আনন্দ তারা আসলে উপভোগ করছেন এবং ঈদের যে শুভেচ্ছা ইতিপূর্বে তার যে বন্ধু বান্ধব রয়েছে, তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, আত্মীয় স্বজন, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা কথা বলছিলাম মাদারীপুর মোস্তফাপুর থেকে আসা কাপলের সাথে, যারা তাদের ঈদের দিনে শকুনি লেক পার্কে ঘুরতে এসে তাদের অনুভূতি জানালো। জানতে চাইবো মাদারীপুরের শকুনি লেক পার্কে ঈদ উপলক্ষে ঘুরতে এসে আপনার কেমন লাগছে, অনুভূতি বলবেন। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর এখানে অলমোস্ট সবাই লোকজন অনেক আসে। কোথা থেকে এসেছেন? এই তো চৌরাস্তা। কোথায় কোথায় গিয়েছিলেন আজকে ঈদ উপলক্ষে? এই তো হলে গেছিলাম মুভি দেখতে, আর এখানে আসলাম, খুব ভালো লাগছে। আর এখানে অলমোস্ট লোকজন আসে। কি মুভি দেখলেন? কি মুভি যেটা হয়েছে সেটা। কি মুভি দেখলেন? এই মুভি দেখাটা কি ঈদ উপলক্ষে? হ্যাঁ, ওইটার নাম বলবো না কারণ এত বাজে হয়েছে, আমি বলতে চাই না। ওটার জন্য আমি অনেক টায়ার্ড, অবস্থা খারাপ। আপনার প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আজকের এই কন্টেন্টের মাধ্যমে? আপনার প্রিয় ব্যক্তিকে কি বার্তা দিতে চান, কি মেসেজ দিতে চান আপনি এই ভিডিওর মাধ্যমে? ঘুরতে আসো আমার সাথে। আপনার নামটা কি? মীরা। বাসা কোথায় বললেন? চৌরাস্তা। কি করেন অ্যাকচুয়ালি? স্টাডি বাদ এমনি করি। গুড জব। ঈদ উপলক্ষে কেমন লাগলো আপনার অনুভূতি জানাবেন। আসলে মাদারীপুরের যে প্রাণকেন্দ্র সেটা কিন্তু আসলে মাদারীপুর শকুনি লেক। আর এখানে ঘুরতে এসে অনুভূতিটার কথা আসলে বলে শেষ করা যাবে না, কারণ আমি মাদারীপুরেরই ছেলে। আমি এই মাদারীপুরেরই ছেলে, মাদারীপুর শহরেই আমিরাবাদ আমার বাসা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রতিদিন যদি কম হয় তাহলে 2 থেকে 3 বার হচ্ছে মাদারীপুরের এই শকুনি লেকে আসা লাগে, না হলে মানে আমার কেন যেন ভালো লাগে না। মাদারীপুরের এই প্রাণের শকুনি লেকে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে এখন তো ঈদুল আজহা, আগামী 7 দিন পর্যন্ত এখানে আপনি একটা পা ফেলারও কিন্তু আসলে জায়গা পাবেন না। আর এইখানে অনেক কিছু আছে, যে শিশু পার্ক রয়েছে, এরপরে বাচ্চাদের অনেক ওইখানে রাইড রয়েছে, এরপরে হচ্ছে যে ওয়াটার যে এগুলো আছে, তারপরে হচ্ছে ভালো ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্ট এখানে রয়েছে, যেটি আমি মনে হয় কি যে এটা আসলে অনেক জেলায় এগুলো আসলে নাই। কিন্তু আমি মাদারীপুরের ছেলে হয়ে খুব নিজেকে গর্বিত মনে করি, কারণ এত সুন্দর জেলা, এত সুন্দর প্রকৃতি আবহাওয়া, এত সুন্দর আমাদের প্রাণের শকুনি লেক, সর্বশেষ অসাধারণ। কি মেসেজ দিতে চান প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে? আসলে আমার প্রিয় ব্যক্তির মেসেজ বলতে, হ্যাঁ, আমি এএন বাংলার তরফ থেকে আমি একটা কথা, সে যদিও এটা দেখবে কিনা আমি জানি না, তবে আমার সেই প্রিয় মানুষটা যেখানেই আছে,
যার সাথেই আছে তার জন্য প্রাণ ভরে দোয়া, সে যাতে ভালো থাকে। আমি যেমন শকুনি লেকে এসে তার ফিল নেই, সে যাতে আসে, সে যাতে আমার ফিল নেই, এইটাই। জানতে চাইবো যে আজকে ঈদ উল আজহা উপলক্ষে মাদারীপুরের শকুনি লেক পার্কে ঘুরতে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা ত্রিবাগদি থেকে আসছি। ত্রিবাগদি মাদারীপুরের মধ্যেই তো এটা। কেমন লাগছে ঘুরতে সেই জায়গাটি? আলহামদুলিল্লাহ, আজকে ফিলিংসটা খুবই সুন্দর, কারণ আজকে পরিবেশটা খুবই সুন্দর আছে এবং কি আমরাও খুব ভালোভাবে ঘুরতে পারতেছি। মানুষজন আছে, জমজমাট আছে, আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় ঘুরলেন? পুরো লেক ঘোরা হয়ে গেছে। শুধু কি একটি জায়গায় আছেন, অন্য কোথাও গিয়েছিলেন? না না, আপাতত এখানে আসছি, নেক্সট ডে হয়তো অন্য কোনো। কি নাম আপনার? স্বাধীন। আপনার কাছে জানতে চাইবো কেমন লাগলো এই জায়গাটিতে ঘুরতে এসে? কোথায় কোথায় গেলেন ঘুরতে? শুধু কি শকুনি লেক পার্কে ঘুরেছেন নাকি অন্য কোথাও? কি কি খেলেন এখানে এসে? শুধু কি ঘোরালো না কিছু খাওয়ালো? সত্যি আমাদের এই লেক পার্ক মানে এতটাই সৌন্দর্য বৃদ্ধি করছে যা মানে মনোমুগ্ধকর। আমরা এখানে ঘুরতে পেরে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছি, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলার থেকে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা কীভাবে যে চলে আসে সন্ধ্যার পরে সেই মুহুর্মুহুর আপনার মানে আলোর ঝলকানি এবং পানির যে ফোয়ারা সৌন্দর্য লেকের। এক সময় লেক আসলে এরকম সৌন্দর্য ছিল না, এখন মানে আমরা ছোটোবেলায় দেখছি যে আমরা এই লেকের পার আমরা মানে নদী এক পার থেকে আর এক পার আমরা সাঁতার কাটতে যাইতাম। হ্যাঁ, সেই সময় মানে ভয় লাগতো আমাদের এক বন্ধু মনির নামে, সে মানে তার সাথে বাজি ধইরা সে কি করলো, পুরা লেক এক পার থেকে আর এক পার চলে গেল। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো পানিচক্র। আজকে কি একাই আসছেন না ফ্যামিলি নিয়ে আসছেন? না, আমি মানে বন্ধুদের নিয়ে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি করলেন লেক পারে এসে? লেক পারে এসে ঘোরাফেরা, এই বিভিন্ন ফুচকা, চটপটি, হ্যাঁ, তারপরে লেবুর শরবত, এগুলো আমাদের খুব মানে ক্লান্তির মধ্যে মানে খায়া স্বস্তি। এবং সারাদিন মানে গরু। আজকের ঈদের দিনে স্মরণীয় কি ঘটনা ছিল যেটা জানতে চাইবো? স্মরণীয় ঘটনা ছিল মানে গরু জবাই। হ্যাঁ, গরু জবাই করতে যা কেউ মানে একটু সইরা যায়, কেউ আবার জোর করে ধরে, গরুতে আবার একটু লাভ দেয়। হ্যাঁ, কেউ ভয়ে ভয়ে আতঙ্কে। মোটামুটি সময়টা ভালোই কেটেছে। হ্যাঁ, ভালোই কেটেছে। জি, মোটামুটি সময়টা আজকের ভালোই কেটেছে। জি, সময়টা ভালোই কেটেছে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম। কি করেন আপনি? আমি আছি গ্রামীণ ব্যাংকে জব করি। এসিলুঙ্গা সুপার মার্কেটে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। কথা বলছিলাম ঈদ আনন্দে ঘুরতে আসা মাদারীপুর শকুনি লেক পার্কে দর্শনার্থীদের সাথে। শকুনি লেক পার্কে ঈদ উপলক্ষে সেজেছে বিভিন্ন রঙের আলোকসজ্জায়। এছাড়া শকুনি লেক পার্কে বসছে প্রায় 6 দিন ব্যাপী মেলা। এ মেলায় রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী ও বাচ্চাদের খেলনা সহ অসাধারণ কালেকশন। আমরা কথা বলেছিলাম এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে, তারা জানিয়েছেন লেক পার্কের বিভিন্ন সৌন্দর্যের দিকগুলো। স্বাচ্ছন্দ্যে পরিবেশ সুন্দরের মধ্য দিয়ে তারা ফ্যামিলি সহকারে ঘুরতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনটাও জানিয়েছেন অনেকে আমাদেরকে। রাতের আলোতে বিভিন্ন আলোকসজ্জায় সেজে লেক পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ বেশি। মাদারীপুর শকুনি লেক পার্কের চারপাশেই আলোকসজ্জায় সেজেছে ঈদ উপলক্ষে এবং এই আলোকসজ্জায় সন্ধ্যার পরেই ভিন্নতা পায় শকুনি লেক পার্কের। মাঝখানে রয়েছে আলোকসজ্জায় ফোয়ারা, পানির ফোয়ারা দেখতে আসে বিভিন্ন জেলার মানুষ। মাদারীপুরের শকুনি লেক পার্কের সৌন্দর্যে আকর্ষিত করে মাদারীপুর জেলাসহ বিভিন্ন জেলার দর্শনার্থীদের। নিরাপত্তার বিষয়গুলো নিয়েও সিসি ক্যামেরা বসানো হয়েছে। মাদারীপুর পৌরসভার খালিদ হোসেন ইয়াদের সার্বিক তত্ত্বাবধানে শকুনি লেক পার্কের প্রায় চারপাশগুলোতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার দিকগুলো বিবেচনা করে মাদারীপুরের শকুনি লেক পার্কে ঘুরতে আসে মাদারীপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ। মাদারীপুরের শকুনি লেক পার্কের ভিতরে রয়েছে শিশু পার্ক, যে শিশু পার্কটিও ঈদ উপলক্ষে সাজানো হয়েছে অসাধারণ আলোকসজ্জায়। বাচ্চাদের আনন্দ আরও বাড়িয়ে দেয় কয়েক গুণ। মাদারীপুরের শকুনি লেক পার্কের ভিতরে শিশু পার্কটি জায়গা ছোট হলেও মোটামুটি প্রায় রয়েছে 30 থেকে 35টি রাইডস।
আপনাদের সাথে অ্যাজ লাইভে যুক্ত ছিলাম আমি আরিফুর রহমান। চেষ্টা করেছি মাদারীপুর শৌখিন লেক পার্কে ঈদ আনন্দে ঘুরতে আসা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এছাড়া ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কী ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেই বিষয়েও কমেন্ট করে আমাদের ধারণা দিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আপনাদের সার্বিক উন্নতি ও সুস্বাস্থ্য আশা করছি। সেই সাথে AN বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মোবারক। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।